আশীর্বাদ করি। অনেক আশীর্বাদ করি। মা, তোমার পায়ে খোকাবাবুর হাতের হলুদ লেগে গেছে। লাগুক গে, হলুদই তো লেগেছে। তোকে আমি অনেক আশীর্বাদ করি রে, তুই যা যা বললি তাই যেন হয়। খোকাবাবু, তুমি রান্নাটা করে ফেলো, আমি ওই দিকটা দেখে আসি। বৌমনি তো গোসাঘর ছেড়ে বেরিয়ে এসেছে, এবার মাইমুনিকে একটু চেষ্টা করে দেখি যদি পটি এখানে আনতে পারি। ঠিক আছে, তুমি রান্নাটা চাপাও। একটা কথা বলবো খোকাবাবু? বলুন না। আপনার কাছে একটা শেষ চাহিদা আছে, এনে দেবেন? কি? আপনি বলছিলেন না যে 13 দিনের আপনার ভালোবাসার পরীক্ষা, তরি আপনার হাত ছেড়ে যেতে পারবে না, মানে আপনি চিটে গুড় আর তরি ওল্লার মতো পড়ে ভালোবাসায় ছটফট করবে। আমায় মন্ত্র শিখিয়ে দেবেন? কি মন্ত্র? কি বলছিস দিদি? কিসের মন্ত্র? যে মন্ত্রে নবারুণ আমার কাছে আসবে, আমায় যেতে হবে না। এখনো এত অহংকার? মানে অহংকার মানে আসলে আমি তো ওকে ছেড়ে এসেছিলাম, তাই ওর কাছে মাথা নিচু করে ফিরে যেতে আমার অহংকারে লাগে। ভালোবাসার মানুষের কাছে মাথা নত করতে শেখো, দেখবেন ভালোবাসায় পূর্ণ সুখ পাবেন। আমি মাথা নিচু করে ফিরে যেতে পারবো না। আপনি তো এখানে 13 দিন আছেন, দেখুন না একবার যদি মানে একবার যদি নবারুণ আসে। কি খোকাবাবু, এটা পারবেন তো? এ তো 2 মিনিটের কাজ। আপনি একটা কাজ করুন, আপনি আমাকে ওই নবরণ বাবুর বাড়ির ঠিকানাটা দিন, আমি সব দেখে নেব। পাক্কা? পাক্কা। দেড়তালি? তাহলে দেশের জনগণের উন্নতির জন্য, সে রাজ্যের জনগণের উন্নতির জন্য, সে গ্রামের জনগণের উন্নতির জন্য আগামী সে 1 জানুয়ারি একটা বিশাল ক্রীড়া প্রতিযোগিতা সে আয়োজন করা হয়েছে। আর সেখানে বুদ্ধি সে তুমি কি করছো? মুসলমান, হ্যাঁ মেন ভাই ওয়ার উঠান, মানে তুমি কি করছো? সোয়েটার বুনছি। সোয়েটার? খুব সুন্দর। বৌদি, সেই রঙের সোয়েটারটা না ওকে হেভি লাগবে। কিরে বৌদি, সে কার জন্য বানাচ্ছ? খোকার জন্য। প্রত্যেক বছর শীতে তোকে সোয়েটার বানিয়ে দিই, এবার বানানো হয়ে ওঠেনি তাই শুরু করেছি। সে খুব ভালো করেছো, খুব ভালো। বৌদি, সে আমাকে একটা সোয়েটার বানিয়ে দেবে, মানে সে একটা অন্যরকম, মানে সেটা যদি বেশ বেগুনি রঙের হয়, বা ধরো সেটা যদি হলুদ রঙের হয়। ইয়েস প্রেসিডেন্ট, মানে হলুদ রংটা তোমায় খুব মানাবে। বাহ বাহ বাহ, বেশ বলেছিস তো কচি। এই আচ্ছা, এই বলছিলাম কি, ওই যে বেগুনি আর হলুদ যদি ডোরা কাটা হয়, একদম চিতাবাঘ লাগবে। উনি হলেন সকালবেলা 5 ফোড়নের মতো ফোড়ন দিয়ে কি করে সে ঝগড়া লাগানো যায়। তুমি চুপ করো তো। সোয়েটার পরবে? সোয়েটার? দিদি, ওকে একদম সোয়েটার বানিয়ে দেবে না তো? সোয়েটার পরে সেজে গুজে উনি গ্রামের মোড়ে গিয়ে দাঁড়াবে, তারপরে এই হাতের গুলি ফুলিয়ে ওই গ্রামের মেয়েগুলোর দিকে তাকাবে আর হাসবে। তোমাকে আমি চিনি না। না আরতি, একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। শোনো, আমি না সে কাউকে কেয়ার করি না।
সে আমি কাউকে কেয়ার করি না। তাই না? হ্যাঁ, সে আমি মনে করলে না, সে যখন তখন সোয়েটার বানাবো, সে যখন তখন। হ্যাঁ এই, সে তোরা হাসছিস কেন? বলছিলাম কি বলছে না বলছিলাম যে পরেশ বলছি না এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না। কোনটা, সোয়েটারটা? হ্যাঁ মানে ওই তুমি কি সোয়েটার পরবে? আচ্ছা কেন পারবো না বল, কেন পারবো না? সে যখন তখন পাবো, সে নরম নরম পেলব মোলায়েম উল দিয়ে সে আমি সোয়েটার যখন তখন বানিয়ে ফেলতে পারি, সে আমি যখন তখন। তাই নাকি? বানাতে পারো? বানিয়ে দেখাও, তখন বুঝবো। এই আরতি, সে তুমি কি আমার সাথে বাজি ধরছ? ধরছি হ্যাঁ ধরছি, করে দেখো। ও বৌদি, বৌদি, সে আমি সোয়েটার বানাবো। হ্যাঁ আর ঠাকুরপো, ও কাজটি আর তুমি করো না। তোমার জন্য সোয়েটার আমি বানিয়ে দেবো। না না বৌদি, আর সেটা কখনো হয় নাকি? আর সে আমার একটা প্রেস্টিজ আছে। আরে মূর্খ, কথাটা প্রেস্টিজ নয়, কথাটা হচ্ছে প্রেস্টিজ। ওই 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 ও বড়দা, তুমি হচ্ছে শিক্ষিত আর আমি হচ্ছে অশিক্ষিত। হ্যাঁ, সে তুমি শিখিয়ে দিলে আমি শিখে নিতে পারো। তো বড়দা, সে আমি আজ খুব অপমানিত হয়েছি। আচ্ছা বাজে বউটা সে আমায় বলে আমি নাকি সে সোয়েটার বানাতে পারবো না। হ্যাঁ, কিন্তু বড়দা আমি সোয়েটার বানাবোই। আমি সোয়েটার বানিয়ে দেখিয়ে দেবো, সে পরেশ প্রেসিডেন্ট পারে না এমন কোনো কাজ নেই। তোর অম্বি তম্বি থামাতো, নে এটা রাখ। কোনো কাজ কর্ম নেই, খালি ছাড়া গরুর মতো ঘুরে বেড়াচ্ছি। দেখলে বড়দা, দেখছো? হ্যাঁ, কেউ খ্যাক খ্যাক করে হাসছে। স্যার তুমি আমাকে বললে ছাড়া গরু, ওই জন্য খ্যাক করে হাসছে। আর বাজে বউ, বন্ধ করো তোর মুখ। তুমি চুপ করো। আর চুপ করো, আমি তো আরে চুপ আরে করবো। তোরা ঝগড়াটা থামা থামা। ও বাজে। ও, তুমি খোকার জন্য সোয়েটার বুনছো? শীত পড়ছে, চট করে বুনে দি। ওকা তো আমার হাতে বানানো সোয়েটার ছাড়া সোয়েটার পরে না। ছোটবেলায় দেখতে না, ছোট্ট ছোট্ট পায়ে আসতো আর আমায় বলতো, মা আমাকে সোয়েটার বানিয়ে দেবে না? আমি তো ওর জন্য সোয়েটার, মাফলার, তারপর মোজা, টুপি সব বানিয়ে দিতাম। আমি বানাতাম। জেঠু, ও জেঠু, হ্যাঁ রে, বল কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? জেঠু, এবার বড়দিনে আমাদের গ্রামে খুব বড় করে মেলা বসছে। হ্যাঁ গো জেঠু, আমরা এই মাত্র শুনে এলাম। আচ্ছা মেলা হচ্ছে, হ্যাঁ, কিন্তু যাত্রা তো হতে হবে। হ্যাঁ, কিরে? হ্যাঁ, যাত্রা? হ্যাঁ। যাত্রা কি করে হবে পরেশ কাকা? কেন? খোকাই তো নেই, আর খোকা না এলে? আসবে না, আসবে না, খোকা ফিরে আসবে না, আসবে না। এই দেখো দাস, শুরু হয়ে গেল কান্না। ওদের ওদের স্যার কান্নাকাটি করো না, সে বোধে। কৌশলা নো ক্রাইং কৌশলা যা। এই দিলি তো কৌশলা দিদিকে কাঁদিয়ে। হ্যাঁ জেঠি, কেঁদো না তুমি, কেঁদো না। না 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 না, আমি কাঁদবো না, আমি কাঁদছি না। কোথায় কাঁদছি? তোমরা আমার কোকাকে ফিরিয়ে এনে দাও, আমি আর কাঁদবো না। আমার ছেলে বউকে ফিরিয়ে এনে দাও, আমি আর কখনো কাঁদবো না, কখনো না।